বাবা নন্দ রাজা, এরা অতিথি। কিন্তু সঙ্গে যদি কেউ যেতে চায়, রাজধানী দেখতে যাওয়া শক্ত থাকে, হলো কি সঙ্গে যদি কেউ যেতে চায়, ওই কৃষ্ণের বন্ধু বান্ধব আসতে পারে। শর্ত একটাই, কোন নারী যেন বৃন্দাবন থেকে মথুরায় না যায়। কেন? সবাই পুরুষ মানুষকেই যেতে হবে, আর কি মানে আছে নারী কেন যাবে না? এর গোপন ব্যাপারটা হলো এই, কংস মনে মনে ঠিক করে রেখেছে কৃষ্ণ এখানে আসলেও তো বেটা মরবে, কাজে কৃষ্ণের মৃত্যু যদি এখানে ঘটে, ছেলেরা তবু শোক সহ্য করতে পারবে, কিন্তু বৃন্দাবনের মেয়েরা তো কৃষ্ণকে খুব ভালোবাসে, ওরা ওই শোক সহ্য করতে পারবে না। ওই মেয়েদের কান্নাকাটি বড় বিরক্তিকর একটা ব্যাপার, ওটা যাতে এখানে না ঘটে, ওরা নিজেদের গ্রামে বসে কাঁদে কাঁদুকে যাক, এইখানে মেয়েরা এসে কাঁদবে, ওটা আমার ভালো লাগবে। তাই কংস রাজা মেয়েদের আসতে নিষেধ করেছে। নন্দ রাজা যাবে, কৃষ্ণ বলরাম যাবে, শ্রীরাম সুদাম দাম্ব সুদাম, বিরাট লিস্ট শুনলেন। ওই সব বন্ধুরা যাবে। দুটো গাড়ি পাঠিয়েছে কংস রাজা, নিজের গাড়িটা পাঠিয়েছে কৃষ্ণ বলরাম আর নন্দ রাজার জন্য, 3 জন বসবে আমার গাড়িতে। আর একটা বড় গাড়ি পাঠিয়েছে, ওকে রাখাল বন্ধু সবাইকে নিয়ে আসবে। এই 2 গাড়ি যখন চললো মথুরায়, মথুরায় গিয়ে কংস যা ভেবেছিল তার উল্টো হলো। কংস ভেবেছিল বাচ্চা ছেলে কৃষ্ণ ও হাতির পায়ের তলায় পিষে দেবে, কিন্তু হাতিকে যখন মদ খাইয়ে ছেড়ে দেওয়া হলো, আরো উন্মত্ত তার সঙ্গে যাতে মারে কৃষ্ণকে, সেই হাতি করলো কি জানেন? কৃষ্ণের কাছে যখন ছুটে গেল, কৃষ্ণের ভেতরে কি শক্তি কে জানে, ওই হাতির সুর ধরে এমন ভাবে হাতিটাকে ঘোরাতে লাগলো, মাহুত তো ছিটকে পড়েই গেল, আর হাতি একদম রাজ দরবারের বাইরে ছিটকে গিয়ে মাঠে। মহাশক্তিশালী এক বাচ্চা ছেলে এসেছে। চানুর মুষ্টিক বলে 2 জন যোদ্ধাকে, মুষ্টিযোদ্ধা মানে কুস্তিগির, 2 কুস্তিগিরকে সামনে রেখেছে, মেরে মুখ ফাটিয়ে দেবে কৃষ্ণ। একজনের নাম চানুর, একজনের নাম মুষ্টিক। কিন্তু তাদেরই মুখ ফেটে অস্থির হয়ে গেল কৃষ্ণের মা। শেষকালে কৃষ্ণের কংসের দিকে যখন ছুটে গেলেন, ছুরি চালাতে হলো না, তলোয়ার চালাতে হলো না, একটা থাপ্পড় কৃষ্ণ এমন দিলেন কংস রাজার গালে, এক থাপ্পড়ে কংস রাজার প্রাণ বেরিয়ে গেল। একটা থাপ্পড়ে কৃষ্ণ, যেহেতু মামা, অস্ত্র দিয়ে মারলে তো মহাপাপ হয়ে যাবে, সম্পর্কে মামা হচ্ছে, কিন্তু মামা যেহেতু বদমাস, সেই জন্য এমন একটা, তখনকার দিনে থাপ্পড় দিয়ে কাউকে মেরে দিলে সেটা পাপের মধ্যে ধরা হতো। এখন আপনি থাপ্পড় দিয়ে কাউকে মারতে পারবেন না, মারলেই কিন্তু জেলে যেতে হবে। সেই জন্য এক থাপ্পড়ে কংসের প্রাণ বায়ু নির্গত। কিন্তু কংস মরে গেলে কি হবে বাবা? কংসের শ্বশুর মশাই তো মরেনি। কংসের শ্বশুর কংসের থেকে আরো শক্তিশালী। কংসের শ্বশুরকে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার, ওই বিহারের যিনি রাজা ছিলেন সেই যুগে, তার নাম জরাসন্ধ। সেই জরাসন্ধ হচ্ছে কংসের শ্বশুর মশাই। আর জরাসন্ধের 2 কন্যা অস্থি আর প্রাপ্তি, তাদের সঙ্গে কংসের বিয়ে হয়েছিল। শক্তিশালী শ্বশুর, মহাযোদ্ধা জরাসন্ধ। তিনি যখন জানতে পারলেন কৃষ্ণ একটা বাচ্চা ছেলে, তার জন্য তার জামাইকে হারাতে হয়েছে, তার মেয়েরা বিধবা হয়েছে, সে ছেড়ে দেবে? তাই জরাসন্ধ বারবার মথুরাকে আক্রমণ করতে লাগলেন, আর কৃষ্ণ প্রতিহত করতে লাগলেন। ধীরে ধীরে ভারতবর্ষের রাজনীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছেন কৃষ্ণ। ছিলেন বৃন্দাবনের একটি মিষ্টি দুষ্টু মিষ্টি রাখাল ছেলে, আর সেই ছেলে আস্তে আস্তে ভারতবর্ষের জটিল রাজনীতির সঙ্গে জড়িয়ে গেল। অসুস্থ রাজনীতিকে সুস্থ করার দায়িত্ব নিয়ে ফেললেন শ্রীকৃষ্ণ। সেই জন্য তার আর মথুরা ছেড়ে বৃন্দাবনে যাওয়া সম্ভব হলো না। নন্দ মহারাজকে বলল, বাবা আপনি বৃন্দাবনে গিয়ে গ্রাম সামলান, দাদা বলরাম আর আমি, আমরা 2 ভাই মথুরায় থাকবো, যতক্ষণ না মথুরায় শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে আমাকে মথুরা ছেড়ে চললে হবে না, কারণ আমি কংসবধ ঘটিয়েছি, মথুরার অশান্তি সৃষ্টি করেছি আমি, কাজে শান্ত করতে হবে আমাকে। এই ভারতবর্ষের রাজনীতি যতক্ষণ না শান্ত হচ্ছে আমি মথুরা ছেড়ে যাব না।
তাই আপনি বৃন্দাবনে যান। নন্দ রাজা চলে এলেন বৃন্দাবনে, ওই সমস্ত রাখালকে সঙ্গে নিয়ে, শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাইকে নিয়ে চলে এলো। শ্রীরাম কৃষ্ণ বিরহে একটি গুহার মধ্যে ধ্যানে বসে গেল, আর তার খেলাধুলায় মন নেই। একটি গুহায় ধ্যানে ডুবে গেল শ্রীরাম, আর দ্বিতীয় বন্ধু সুদামা কৃষ্ণের জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল। কানা